সভাপতির এবার 1 মিনিটের একটা বক্তব্য নেই আপনার, ঠিক আছে? ঘুরতে আসছেন সেই অনুভূতিটা বলেন। আমরা কুটি ফারিয়ার থেকে শ্রীমঙ্গল উদ্দেশ্যে আমরা এসেছি। এখন আমরা আসছি চায়ের দেশ আছে, এখান থেকে আমরা লাহোর চা বাগান। তো আজকের ভ্রমণটা খুব আনন্দ লাগতেছে, সবাই একত্রিত হতে পেরেছি। আমরা প্রতি বছর এরকম একটা ভ্রমণ করতে পারি। ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে, সবসময় আমি আপনাদের পাশে থাকবো, যে কোনো ভ্রমণে আমি আপনার কাছে। থ্যাংক ইউ। Thank you, very great and so much. Kuti Pharia arrangement and management team. Extraordinary thanks, Sabapati Jahangir Bhai, then Bodiuzzaman Bhai, এবং everyone committee production. আচ্ছা, এখন যেটা কথা হলো যে খুব ভালো লাগছে, ঠিক আছে। এবং আমরা এই প্রথম কুটি ফারিয়া গঠন হওয়ার পর খুব শর্ট টাইমেই যে একটা পিকনিক করতে পেরেছি, এটা কি বলবো, এটা একটা হিস্টোরি বলা যায়। হ্যাঁ, এই হলো বিষয়। সেকেন্ড টাইম আরও ভালো হবে এবং আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা পারি। ফারিয়া গঠন করছি, আবার পিকনিকও আয়োজন করেছি। তবে কিছু ছোটখাটো ভুল ত্রুটি হচ্ছে, এটা আমরা সবাই মোটামুটি অনুমিত এবং এবং আমরা অনুভব করছি। প্রথমবার হিসাবে বলা যায় এটা তেমন কোনো ভুল না, বাট কিছু টুকটাক ভুল আছে। 2 নম্বর বিষয়, এখন এটা সফল করতে গিয়ে কিছু ব্যর্থতা তো আছে, ব্যর্থতার দায়টা আমরা কমিটি নিয়ে নিলাম আর সফলতাটুকু সবাইকে ভাগ করে দিলাম। থ্যাংক ইউ। এবং সেকেন্ড টাইম আরো ভালোভাবে ব্যক্ত করে শেষ করলাম। থ্যাংক ইউ। এবার আমাদের সাথে আছে আমাদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ড্রাগ ইন্টারন্যাশনালের শহীদুল ভাই, কাম ফ্রম পাবনা। তো অনেকদিন পরে আমরা সবাই একত্রিত হয়ে খুব আনন্দ অনুভব করছি। তো আমাদের এটা কন্টিনিউ থাকুক, এটা আশা করতে সারাক্ষণ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এবার আমরা যাচ্ছি একজন বিগ স্টারের কাছে, যিনি দেশের গন্ডি পেরিয়ে বাইরে থেকে ভ্রমণ করে আসছে। তার কাছে দেশের গন্ডিতে কিরকম অনুভূতিটা ফিল হচ্ছে যাওয়ার পথে, তো আমরা এটিও তার কাছে শুনবো। এই পর্যন্ত ভালোই লাগতেছে। যাওয়ার সময় আবার একটা নেওয়া হবে, তখন বিস্তারিত ভাবে বলতে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা এই যে আমাদের দুজন কলিগ, স্পেশাল কলিগস কাম ফ্রম রংপুর অ্যান্ড নওগাঁ উইথ জয়নিং দ্য এসকে ফার্মাসিউটিক্যাল। তো আমরা তাদের ডাবল একটা রিয়েকশন নেই। ডাবল রিয়েকশন, তাই না? জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের যে আল্লাহ পাক এতক্ষণ একটা মানে উৎসবের পক্ষ থেকে প্রথম ছুটি এবং প্রথম দিনই আমরা একটা পিকনিকের আয়োজন করতে পেরেছি, এটা লাখ লাখ শুকরিয়া আল্লাহ। থ্যাংক ইউ। এটা ধারাবাহিক অব্যাহত থাকুক। তো এই একই কথা। এবার আমাদের আরেকজন অনুভূতিটা আরো একটু ভালো হইতো। আপনার অনুভূতিটা বলেন। হ্যাঁ, অনেক ভালো লাগছে। এবার প্রথম করতেছি, আমরা চাই প্রতি বছর এটা কন্টিনিউ থাকবে। আমরা নেক্সট বারও প্রতি বছর এই পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে আমরা যাবো, সব কলিগরা মিলে। এটাই। থ্যাংক ইউ ফর। তো এবার আমাদের হচ্ছে কুটি ফারিয়াতে চালিকা শক্তি, অর্থাৎ এটা আমরা যে ভ্রমণটা সম্পন্ন করতেছি, এটা চালিকা শক্তি হিসেবে যিনি আছেন সে হচ্ছে আমাদের নুরজন ভাই, অর্থ বিষয়ক সম্পাদক, কুটি ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন। তো তার বিষয় আপনার কি লাগতেছে? ভালো লাগতেছে? এটা কন্টিনিউ করা যায়? ভালো লাগতেছে, কন্টিনিউ করা যাবে। আচ্ছা, আর অনেক কিছু বলার আছে, কিন্তু এখন এই মুহূর্তে বলার বলতে পারতেছি। নেক্সট আমরা আবার না, আমরা শুরু করবো। যে আপনি বলেন লাউয়াছড়া জাতীয় উদ্যানটা ঘুরে কি মনে হচ্ছে? এটা কি আসলে 100 টাকা না টিকিট দিয়ে ঢুকছি, টাকাটা গেল পাও, মাঝখানে শুধু হাঁটলাম যে পরিমাণ পরিশ্রম হয়েছে। হ্যাঁ, আসলে মেইনলি আমি আসলে স্পেশালি ফয়সাল ভাই থ্যাংক ইউ দিতেছি। কি লাগে ফয়সাল ভাই গার্লফ্রেন্ড আমার একটা পান গিফট করছে। যদি আবার পুনর্জন্ম আমার হয় তাহলে আমার অভিজ্ঞতাটা আমি জানাই দিব। এই লাওয়ার ছাড়া আমরা আসছি, খুবই ভালো লাগতেছে। আপনি তো মনে হয় অনেক ঘুরছেন, এই কারণে বসে গেছেন, আমি খুব ক্লান্ত হয়ে গেছি ভাই। এই যে খাসিয়াপাড়া স্পেশালি যে দেখলেন আপনারাও, খুবই ভালো লাগছে। এটা কি উপজাতি? এরা কি মানে কি গারো? খাসিয়া আসলে মূলত আমেরিকা ইসরায়েলি বংশধর। উপরে তো চার্চ দেখে আসছেন, পাদ্রী দেখেন নাই উপরে? হ্যাঁ, এরা আসলে ইয়াও না, বুদ্ধ বা এরকম কিছু। ইহুদি। হ্যাঁ। আপনার কাছে কি মনে হলো? পান কিনে নিলেন কি জন্য?
পান কিনে নিলাম আমি 2016 সালে আগে একবার আসছিলাম। তো ওই সময় এখানের পানগুলা ভারী, তো সুপারিও পাইছিলাম, তো পান খায়া খুব মজা পাইছিলাম, এই জন্য নিলাম। তবে আমি অল্প নিয়েছিলাম, পরে আমাদের সভাপতি সাহেব বললো যে আর কটা নেন, আমি অর্ধেকটি নিয়ে উনি আমার মায়ের জন্য তো নিলাম। আর সার্বিক ঘোরাফেরায় খুব ভালো লাগছে, কারণ কি আমরা বাংলাদেশে বাস করি, কিন্তু বাংলাদেশে অনেক উপজাতি আছে আমরা জানি না। অনেক অনেক বড় ধরনের এই বন জঙ্গল এগুলো আমাদের দেখার বাকি। আমরা তো সবসময় শহরে থাকি, শহরের পরিবেশ দেখি, কিন্তু এই একটা গ্রামীণ পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। ওকে, ভবিষ্যতে সুযোগ পাইলে আবার আসবো। আবার আসা এই যে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে খুব ভালো লাগছে। আমাদের যে এই প্রাকৃতিক পরিবেশটা আসলে সময়ের অভাবে ঘুরে ওঠা হয় না। সো আজকে আমরা যে কুটিফারিয়া থেকে সবাই আসছি, সময় নিয়ে আসছি। একটা দিন প্রাকৃতিক দিক দিয়ে দেখতে গেলে অনেক ভালো, বাট আবার অনেক হাঁটা লাগছে, এই কারণে এটা অনেক কষ্টকর। তো এখানে গাড়ি প্রয়োজন ছিল একটা। সো বেস্ট অফ লাক। মার্কেটিং টিপস, স্বাস্থ্য পরামর্শ এবং ভাইরাল নিউজ সবকিছু একসাথে। ভয়েস অফ শিমুল আপনার পাশে।